রাত নামলেই সীমান্তের কিছু অংশ যেন অদৃশ্য হয়ে যায়। কাঁটাতারের আড়াল, নদীপথ আর দুর্গম চর, এই ফাঁক ফোকর দিয়েই দেশে ঢুকছে আগ্নেয়াস্ত্র। একটি দুইটি নয়, সীমান্তের এমন 18টি রহস্যজনক স্থান দিয়ে ঢুকছে অস্ত্র। এমনই তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক কালবেলার এক প্রতিবেদনে। নিরাপত্তা সংশ্লিষ্টদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা উস্কে দিতে এসব অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে জাতীয় নির্বাচনের আগে এ ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র আতঙ্কের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অভিযান চলছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নির্বাচনের আগে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে সব পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী সীমান্ত এলাকার যে 18টি পয়েন্ট দিয়ে দেশে অবৈধ অস্ত্র পাচার হতে পারে, এসব পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। যেগুলোর মধ্যে নিয়মিত অবৈধ অস্ত্র আসছে টেকনাফ, বেনাপোল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর ও মেহেরপুর পয়েন্ট দিয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, সীমান্তে যে পরিমাণ অবৈধ অস্ত্র জব্দ হয় তার কয়েকগুণ বেশি অস্ত্র দেশের ভেতরে প্রবেশ করে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 2-4টা অস্ত্র যে ঢুকছে না তা না, ঢুকছে এবং এগুলো ধরা হচ্ছে। প্রতিদিনই কিছু না কিছু ধরা হচ্ছে, কোথাও কোনো ছাড় দেওয়া হচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকার ভূগোল ও যোগাযোগ ব্যবস্থার ভিন্নতার কারণে দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চল দিয়ে আসা অবৈধ অস্ত্রের ধরন আলাদা। উপকূলীয় দক্ষিণ পূর্বাঞ্চলে নৌপথ ব্যবহারের সুযোগ থাকায় সেখানে ভারী অস্ত্র আসার ঝুঁকি বেশি, আর স্থলপথ নির্ভর পশ্চিম সীমান্ত দিয়ে ছোট আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছোট চালানে প্রবেশ করে। বিজিবি সূত্র জানায়, চোরাচালানকারীরা পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলায়। তাই সীমান্তের বিভিন্ন অংশে ভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হচ্ছে এবং তা মোকাবিলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। শুধু সীমান্তের ফাঁক গলিয়েই নয়, দেশের ভেতরেও অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। খুলনা শহরের জোড়াগেট এলাকায় সম্প্রতি অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পায় পুলিশ। গত 13 ডিসেম্বর খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা এ অভিযান চালায়, যেখানে 1 শুটার গান ও পিস্তলের মতো আগ্নেয়াস্ত্র তৈরি হতো। এ ধরনের আরও কারখানা থাকতে পারে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে ভেতর ও বাহিরের অস্ত্র দেশের স্থিতিশীলতা নষ্ট করবে বলছেন বিশ্লেষকরা। তবে সরকার ও প্রশাসন কিভাবে এর প্রতিকার ঘটাবে সেটাই দেখার বিষয় বলছেন অনেকে। জাওয়াদ আহমদ, এনপিবি।